আমার এখানে বিভিন্ন ধরনের বিদেশি ফল চাষ হয়ে থাকে, তার মধ্যে ড্রাগন, পেয়ারা, মাল্টা, তিন, আম, আনারস, তরমুজ এগুলো চাষ করে থাকি। আমি মূলত আজ থেকে 4 বছর আগে করোনাকালীন সময়ে ইউটিউব দেখে প্রথমে এই ড্রাগন চাষে আগ্রহী হই। পরবর্তীতে এগুলো বাণিজ্যিক আকারে নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষ, দেবিদ্বার, কুমিল্লার সব এদিকের মানুষ ওকে আমি বিষমুক্ত ফল খাওয়াবো, ফরমালিন মুক্ত, টনিক মুক্ত ড্রাগন খাওয়াবো। এই উদ্দেশ্যে আমি এখন ফল চাষ করে যাচ্ছি। আমার এখানে 5 বিঘা ড্রাগন আছে। ড্রাগনের মধ্যে 1000 কোটিতে প্রায় 10,000 মতো, 8 থেকে 10,000 মতো চারা আছে। এই ড্রাগন চাষ করতে প্রায় আমার 30 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। প্রত্যেক বছর এখান থেকে আমি 20 থেকে 25 লক্ষ টাকা ড্রাগন বিক্রি করতে পারি। প্রতিদিন এখানে আমার এদিকে দেবিদ্বার এবং কুমিল্লা থেকে অনেক মোটরসাইকেল, সিএনজি করে অনেক লোক আসে। সবাই এখান থেকে খুচরা ড্রাগন ফল নিয়ে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে আমি এই বিষমুক্ত ড্রাগন ফল খাওয়াতে পারে আমাকে নিজেকে অনেক গর্ববোধ মনে করতেছি। আমি সকলের প্রতি এতটুকুই কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আসুন আমার বাগানে এসে এই বিষমুক্ত ফল নিয়ে যান। এখানে তরমুজ আছে, রকমেলন আছে, বর্তমানে নতুন প্রজেক্ট নিয়েছি। আম আছে বিদেশি আম, চিয়াংমাই, ব্যানা ম্যাঙ্গো, প্রায় 5 বিঘার মতো আম বাগান আছে বিদেশি জাত। এই বাগানে শুরু থেকে আমরা কাজ করতেছি 10 জন মানুষ। এবার অনেক দূরের থেকে মানুষ আসে, আইসা এই ফল নিয়ে যায়। ফল সুস্বাদু ভালো, বিষমুক্ত ফল, অত্যন্ত ভালো একটা ফল। এখানে ফয়েজ ভাই ফল চাষ করে, যে বিষমুক্ত ফল পাওয়া যায়, ড্রাগন, মাল্টা, পেয়ারা এবং বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। আমাদের নিজের হাতে চয়েস করে নিতে পারতে পারি এবং কি বিষমুক্ত ফল। এখানে ড্রাগন ফল নিতে আসছি। এখানে ভালো বিষমুক্ত ড্রাগন ফল পাওয়া যায়। আর আপনারা নিজেরা হাতে পেরে এবং সাথে করে ভালো ফল নিয়ে যেতে পারবেন। এখানে বিভিন্ন প্রকারের ফল পাওয়া যায়। আমি গতকাল আসছি, পরশুদিন আসছি, আইসা গতকাল নিয়ে 10 কিলো ড্রাগন নিয়েছি। নেওয়ার পরে ভালো লাগছে, খাইছি, মিষ্টি লাগছে, খুব ভালো জিনিস। এবং আজকে আবার আমি নিজে আসছি নিয়ে নেওয়ার জন্য। 10 কেজি নিলাম। এটা হাটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, সব দিক দিয়ে ভালো। এটা বিষাক্ত মুক্ত, খুব ভালো জিনিস, খাবার জিনিস। সবাই যে খায় এটা কামনা করি। পাশাপাশি আমি এখানে তরমুজ চাষ করেছি। এখানে 3 প্রকারের তরমুজ চাষ করেছি। হলুদ, ভিতরে হলুদ, উপরে হলুদ এবং ভিতরে লাল, 3 ধরনের তরমুজ রয়েছে। এখানে প্রচুর পরিমাণ তরমুজ আছে। পরিপক্ক হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। আপনারা চাইলে আরও সপ্তাহখানেক করে আসে এখানে। এখানে প্রায় 10-15% জায়গাতে তরমুজ চাষ করে পরীক্ষামূলকভাবে। তারপরে পরবর্তীতে আমার এখানে আরও ওই পাশে 2.5 বিঘা জায়গাতে তরমুজ চাষ করেছি। ওইটাতে ফল আসা শুরু করেছে, আর এটাতে 1 সপ্তাহ পরে ফল পরিপক্ক হবে। এখানে প্রায় 1500 তরমুজ গাছ আছে। এক একটা গাছে 2 থেকে 3টি করে ফল আছে প্রত্যেক গাছ পিছে। এই সপ্তাহখানেক পরে এই সবগুলো ফল হারভেস্ট করা যাবে।
বিদেশি ফল হলেও ড্রাগন বর্তমানে বাংলাদেশে প্রায় দেশি ফলের কাতারে চলে এসছে। সবাই ড্রাগন জানে, চিনে এবং এটা আবাদ হচ্ছে, কৃষকরা আবাদ করতেছেন, মানুষ খাচ্ছে। তো আমাদের দেবিদ্বার উপজেলাতে বেশ কয়েকজন ড্রাগন চাষি আছেন, সফল কৃষি উদ্যোক্তা, ড্রাগনের বাগান আছে। তার মধ্যে অন্যতম আমাদের গুনাইঘর উত্তর ইউনিয়নের ফয়েজ আহমেদ মুন্সি, এবং ওনার বাগান প্রায় 4-5 বিঘা একটা ড্রাগন বাগান। এছাড়া উনি বরই বা কুল, মালটা, তারপর হচ্ছে কলা, সবজি, বিভিন্ন ধরনের ফল, তরমুজ চাষ করছেন। তো উনি মুদ্রা কথা বলতে গেলে একজন সফল কৃষি উদ্যোক্তা। আমরা ওনাকে সবসময়ই এর জন্য অনুপ্রাণিত করি এবং আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ তাকে দেওয়া হয়। ভোক্তাদের প্রতি আমাদের একটা আহ্বান হচ্ছে, বিশেষ করে দেবিদ্বারবাসী যারা আছেন, অবশ্যই ড্রাগন ক্রয়ের ক্ষেত্রে আমরা খেয়াল করব যে ড্রাগনের বাজারটার একটা শঙ্কা তৈরি হয়েছে যে অতিরিক্ত মাত্রাতিরিক্ত হরমোন ব্যবহারের ফলে আপনার সবুজ থেকে যাচ্ছে, ড্রাগন বড় হলেও সবুজ থেকে যাচ্ছে। আসলে হরমোন ব্যবহারটা নিষিদ্ধ না, তবে এটা প্রয়োগটা, মাত্রা যেটা আছে সেটার মধ্যে করতে হয়। তো আমাদের এইবারের উদ্দেশ্য হচ্ছে, আমরা চাচ্ছি যেটা যে আমাদের দেবিদ্বারের যে উৎপাদন, যে বাগানগুলো আছে, সেখানে যেন হরমোনের কোনো অপব্যবহার না হয়। এবং এখন পর্যন্ত আমাদের ফিল্ড রিপোর্ট ভালো, আশা করতেছি এবার আমরা এটা থেকে বের হতে পারবো এবং আমরা মার্কেটটা ধরে রাখতে পারবো। এবং ফয়েজ আহমেদ মুন্সি, ওনার বাগানে উনি সফল। আমরা চাই যে এরকম কৃষি উদ্যোক্তারা যদি আগে আসে, তাহলে একদিকে যেমন আমার দেবিদ্বারের কৃষি উদ্যোক্তা তৈরি হবে, এখানকার অর্থনীতি এবং কৃষক উপকৃত হবে, একই সাথে আমার দেবিদ্বার তথা কুমিল্লাবাসী ভালো মানের পুষ্টি সমৃদ্ধ ফ্রেশ ফল পাবে। এবং আমরা যেটা বিশ্বাস করি, কুমিল্লাতে আসলে এই ফলের একটা মার্কেট আছে, কারণ এখানকার মানুষের সে অর্থনৈতিক সামর্থ্য আছে। আমরা চাই দেশের আমার দেশের বাইরে থেকে হোক বা আমার জেলার বাইরে থেকে হোক, এই উচ্চমূল্যের ফসল যাতে আমাকে না আনতে হয়, আমরা যেন কুমিল্লার ফল দিয়ে বা দেবিদ্বারের ফল দিয়ে যেন আমরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। তো কৃষি উদ্যোক্তারা যদি এগিয়ে আসে, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কারিগরি সকল সহযোগিতা, এটা আগেও যেমন